আসসালামু আলাইকুম দর্শক, আজকে গরুর সিনার মাংস আনছি। আজকে সিনার মাংস দিয়ে ডাল গোস্ত রানবো। টাটকা মাংস আনছি বৌমা, গরুর সিনার মাংস আনছি। আজ এই সিনার মাংস দিয়া ডাল গোস্ত রানবো। কালকে নাইরি রে গেলে আজকে আমি গরুর মাংস আন নাইরুর জন্য খাইতেছি মোরা। এলিগে মোরা ভালো করে খাইতে আনছেন। তা কেমন সিনে আজকে যে নাইরি গো তুই মোরা আরে নাইরুকে তো খাওয়াইয়েই দিছি। আজকে বুট ডাল দিয়ে ডাল গোস্ত রান্না করবো। তুমি আমার এই গোস্তটা একটু কুটিয়ে একটু গুছিয়ে দাও। গোস্তরা তা কাল টক টক করে। বৌমায় গোস্তটা কুটতে ধুয়ে দিয়েছে, এখন ডাল গোস্ত রান্না করা শুরু করি। চুলায় হাঁড়ি দিয়ে দিলাম সয়াবিন তেল, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, জিরা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এটা কাঁচামরিচ। মশলা কষানো হয়ে গেছে, এখন গোস্তটা দিয়ে দেব। বিসমিল্লাহ। এখন ডাইকে দেবো। গোস্ত থেকে যে পানি বেরিয়ে এই দিয়েই কষাইলমু, এরপরে ডাল দিয়েও কষাইলুম। বারবার উঠাই লাড়া সারা দিতে হইবে, নাইলে লাগিয়ে যাইবে, তাই একটু উঠাই দেখি। আবার গোস্ত থেকে পানি বেরিয়ে গেছে, এই পানি দিয়েই গোস্তটা কষাই নেব, এরপরে ডাল দিয়েও কষাই নেব। গোস্তের পানি দিয়ে গোস্তটা কষাই নেওয়া হয়ে গেছে। বিসমিল্লাহ। শীতের দুপুরে ডাল গোস্ত আর গরম ভাত সেই একটা মজা হইবে। এখন ঢাইকে দেবো। গোস্ত ডাল কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দিছি, এখন ঢাইকে দেবো। অনেকক্ষণ জাল দিছি, লাড়া ছাড়াও দিছি। ডাল গোস্ত প্রায় হয়ে যাইছে, একটু পরেই আমি উঠে গেলাম। এই যে দেখেন সেদ্ধ হয়ে যাইছে, একটু পরেই আমি উঠে গেলাম। ডাল গোস্ত রান্না হয়ে গেছে, এখন উঠে গেলাম। বিসমিল্লাহ। তোমার হাতে ডাল গোস্ত অনেক মজা হয়, না খাই কি পারি? বিসমিল্লাহ। দাদার হাতের রান্না না খাইয়ে বুঝবেন না এত মজা। আমার নাতনি যে কইছে মজা, হেভি মজা, আসলেও মজা হয়েছে ডাল গোস্ত। হাসানে তো কথাই বন্ধ হয়ে গেছে, খালি খাইতে আছে। কাকু যে মজার একটা খাওন আর যে একটা সুবাস ঘেরান বাইরেছে, কথা কম কুমির মই। আমরা খাইতে থাকি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে।